আমার ভাইয়ের বউয়ে আমাকে ফোন করতেছে মধুবাত চিটংয়ের চট্টগ্রামের মধুবাত খাওয়ার জন্য। সেটা মানে চিটংয়ের লোকেরাই শুধু চিনে জানে, এবং অনেকে হয়তো এখনো জানে যারা চিটং লোকের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে, তারা হয়তো জানে। একমাত্র আমার সতীন ছাড়া, সে তো বোয়িঙ্গা, সে জানবে না। সো হাউবার এই চিকেনটা হচ্ছে আমার ছোট মেয়ের খুব পছন্দ, সব কিছুতে মনে পড়ে। এয়ার ফ্রাইটা কিনেছিলাম ওর জন্য। সো অনেক আগে ওর বাবা ওর সাথে যখন দেখা করতে এসেছিল 24 সালে, 24-4-এ। সো তখন ওকে বোর্স থেকে একটা, ও তো বই কিনে সবসময়, সো ও একটা রান্নার বই কিনেছে। ওই সময়টাই আমি ওকে কিছু ট্রেনিং দিচ্ছিলাম রান্না করার জন্য 2024 সালে। সো মানে একটা বয়সের সাথে সাথে তো সব কিছু শেখাতে হয়। সো আমি তখন ওকে ওই রান্নার ট্রেনিং দিচ্ছিলাম, লাইক একটু করে মানে পরোটা ভেজে নেওয়া কুইকলি কিভাবে করা যায়। কারণ আমি আমার বাচ্চাকে শিখাচ্ছিলাম, কারণ আমি জানি তো এই বাপ তো একটা শয়তান, সৎ মা আছে, আমি মরে গেলে আমার বাচ্চারা কিভাবে খাবে, কিভাবে কি করবে, কে দিবে। সেজন্য আমি একটু ইজি জিনিসগুলো ওদেরকে শিখাচ্ছিলাম, যেগুলো ওরা খেতে পছন্দ করে। সো ওরা তো কুকারে রান্না করবে না, ওভেনে রান্না করবে, এয়ার ফ্রাইতে রান্না করবে। সো সেই জন্য একটা এয়ার ফ্রাই কিনছি ওর জন্য। এবং ওরা আমি অনেক বই কিনে দিছি, হ্যাঁ অনেক বই কিনে দিছি, কুকিং বুক কিনে দিছি। এবং ওর খুব সুন্দর একটা রেসিপি আছে। ও কোনো একটা ভিডিওতে ওর প্রথম রেসিপিটা ও আমাকে বলেছে কিভাবে কি রান্না করেছে। আমি কোথাও ভিডিওটা পাইলে আপনাদের সাথে শেয়ার করব। সো আছে, সেভ আছে, বাট খুঁজে বের করতে হবে আর কি। আমার সব কিছু সেভ থাকে। সো যাই হোক, তখন আমি ওকে একটু একটু করে ট্রেনিং দিচ্ছি ছোটো ছোটো জিনিস রান্না করার জন্য। সো ও নিজে নিজেই কিছু রেসিপি তৈরি করে নিজে নিজেই। মাশাআল্লাহ আমার বাচ্চাটা অনেক জ্ঞানী, অনেক ভালো জ্ঞান ওর। সো ওর 24 সালে ওর বাবা ওর সাথে দেখা করতে আসছে, 25 সালে তো ও নিয়ে গেছে। সো ওই ম্যানিপুলেশন করার জন্য সো ওকে নিয়ে গেছে মার্কেটে কিছু কিনে দেওয়ার জন্য। ও তো ওই ঘুরে ফিরে বই কিনবে, ও তো আমার বাচ্চাদের ওরকম লোভ লালসা ছিল না। এ তো ওই বাবাটা তো ড্রাইভারের বাচ্চা ছিল, ওর কাছে নিয়ে এখন লোভ লালসা বানায় করছে, কমপ্লিট জিপসি বানায় ফেলাইছে। মানে এখন বর্তমানে আমার 2টা বাচ্চা, এগুলো আমার না, আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ বলবে না, কেউ সবাই বলে যে এগুলো জেসির বাচ্চা না, জেসির বাচ্চা এরকম আমরা দেখি নাই। সো ওরা তো অনেক ছোট থেকে বাচ্চাদেরকে দেখছে, তাই না? সো বাবা তো ছিল না, সৎ মাও ছিল না, ওরা তো রোম্যান্সে ছিল, ওদের ডজন ডজন বাচ্চা পয়দা করছিল। সো আমার মনে পড়ছে এইটা যে আমার বাচ্চা ওর বাবা যখন শপিং করতে নিয়ে গেছে, ও তখন একটা কিনছে বোর্স থেকে একটা ছোট্ট, যেন ক্যারি করতে পারে। ও বলছে মা আমি যেন ক্যারি করতে পারি স্কুলেও, আমার ফ্রেন্ডদের দেখাবো। সো ছোট কিন্তু অনেক দাম, অনেক মোটা একটা মানে রেসিপি বুক কিনেছে, যেটা শুধু এয়ার ফ্রাইতে রান্না হয়, কুকারে না, চুলায় না, মানে ওভেনেও না, জাস্ট মানে এয়ার ফ্রাইতে। সো ওর জন্য আমি এয়ার ফ্রাইটা কিনেছি। এবং কুইকলি, ও যেহেতু ইংলিশ ফুড বেশি খায়, সো কুইকলি এয়ার ফ্রাইতে রেডি করে ফেলতে পারবে। সো গত বছর আমি ভাবছি যে ওরা নতুন বাসাটায় আসছে, 56-এ আসছে। সো আমার মা তো বড় মেয়েকে ওভেন গিফট করলো, তা আমি ভাবলাম যে ছোটো মেয়েকে আমি একটা এয়ার ফ্রাই দিব, কারণ ও এয়ার ফ্রাইতে রান্না করে, ওদের জীবনটা আরও ইজি করে দিতে চেয়েছিলাম। যেহেতু ছোটো মেয়েকে আমি কিছু রান্না এয়ার ফ্রাইতে শিখাইছি, ও এগুলা করে খেতে পারবে এবং বড় বাচ্চার একটু রিল্যাক্স হবে। বড় বাচ্চা তো জানে না ও কি খায় না খায়। সো ও একটু মানে হবে, ও একটু রিল্যাক্স পাবে। সো টেনশন করতে হবে না, আর আমি তো আছি, আমি রান্না করে পাঠাবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো ছিল আর কি। কিন্তু সৎ মার বাবার কারণে কি করব, ওর বাবারা তো আমার বাচ্চাদেরকে এখন ইন্টারনেট আর মোবাইল দিয়ে ও বাংলাদেশে ওই বাচ্চাদের ওই বউ আর বাচ্চার সাথে রোমান্স করতেছে, হলিডে যাচ্ছে, বসুন্ধরায় বাড়ি করতেছে, এটা করতেছে সেটা করতেছে, আর আমার বাচ্চারা এখানে ইন্টারনেট নিয়ে অপরিচিত লোকজনের সাথে দেখা করছে, এই করছে, বুঝেনি তো, যা করার তাই করছে। এ হলো কথা, বাচ্চার কথা আর কি বলবো।
সো চিন্তা করতেছি যে আমার মেয়ে বইটা কিনলো, বইটা কিন্তু ও সাথে নিয়েও গেছে বোনের বাসায়, বইটা ও যাওয়ার সময় নিয়েই গেছে, ও সব কিছু নিয়ে গেছে, ওরা প্যাক করে ফেলতে বলছে, প্যাক করে নিয়ে গেছে। কিন্তু এয়ার ফ্রাই হয়তো এই ভিডিও দেখার পরে কিনতে পারে, বা হয়তো ওদের আছে নিজস্ব, বা হয়তো ওরা কিনবে, হয়তো ওর বাবা এই ভিডিও দেখার পরে হয়তো ওকে কিনে দিতে পারে, জিজ্ঞেস করতে পারে, আমি জানি। সো ও যদি আপনারা তো অবশ্যই আমার ভিডিও দেখেন, আপনারা বলতে ওই যে বাবাকে বলছি, বদমাইশ বাবা, যে শয়তান বাবা, তুমি যদি এটা দেখো, তুমি আমার মেয়েকে কস্কুট থেকে ভালো এয়ার ফ্রাই কিনে দিবা, তাহলে আমার মেয়েদের একটু রান্নাবান্না করে খেতে ইজি হবে। কারণ আমার ছোট মেয়ে এয়ার ফ্রাইতে অনেক কিছু রান্না করতে পারে, অনেক কিছু করতে পারে। সো আমার বড় মেয়েকে আমি তো ওভেন মাইক্রোওয়েভ দিয়েছি, আর এমনিতে তো ওগুলা যেগুলো থাকার ওগুলো আছে। আমার ছোট মেয়েকে তুমি লন্ডনে আসলে আমার ছোট মেয়েকে এয়ার ফ্রাই কিনে দিবা, তারপর হচ্ছে ওর জন্য মানে আমেরিকান ফ্রিজ কিনে দিবা, যেটা তো আইস ঠান্ডা পানি একসাথে আসে, এগুলা যেন ও খেতে পারে, ও করতে পারে। সো বউকে খাওয়াইলে হবে না, শুধু 2 নম্বর বেডিরে খাওয়াইলে হবে না। তুমি মনে রেখো, তুমি যে ব্যবসা করতেছো সেই ব্যবসা কিন্তু আমিই তৈরি করে দিছি, আমি ইনভেস্টমেন্ট, এখনো আমার নাম আছে, 2 নম্বরই করে আরেকটা করলেও এখনো আছে। আমার বাচ্চাদের হক আমার দেওয়া লাগবে না, আমারও দেওয়া লাগবে না, আমি তোমার সব কিছু বইরে মুইতে দিই। ওই যে জন্ডিসের মুদ চিনো, যে ওই জন্ডিসের মুদ হচ্ছে হলুদ কালার, তোমার প্রতি আমার তরফ থেকে হলুদ কালারের মুদ মানে পেশাব। কিন্তু আমার বাচ্চাদেরকে দিবা, আমার বাচ্চাদেরকে যেহেতু নিয়ে গেছো, আমার বাচ্চাদেরকে দিবা। আর নাইলে এগুলির গজব তোমার উপরে এমনভাবে পড়বে যে তোমার 4 বাচ্চা তোমার খাটিয়া ধরতে পারে কিনা সেটাই মানে সন্দেহ থেকে যাবে। মরলে তখন তোমাকে এই যে এরকম করে করে কাটা করে করে করবে। তোমার মারা যেমন করে না, তোমার বাপারা যেমন করে না, আমারা যেভাবে অত্যাচার করছে, মারছে, খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই, গর্ম চাইছে, এই করছে সেই করছে, আল্লাহর গজব পড়বে। ওই বুড়া বেড়িটা আছে দুযোগে, এগুলা করবে। হ্যাঁ ভাই বন্ধুরা, আপনারা বলতে পারেন আমার রাগে আমি বলতেছি, আমি সন্তান হারা, আমাকে সারা জীবনের জন্য ওরা পাগল করে দিয়েছে। আমার যতদিন নিঃশ্বাস থাকে ততদিন পর্যন্ত আমি বলবো, নো ম্যাটার হোয়াটস হ্যাপেন, আই ডোন্ট কেয়ার। কি হবে না হবে এটা তো আমার কিছু যায় আসে না। আমি এক পেট, আমার যেখানে রাত সেখানে খাত, আমার এত কিছু চিন্তা নাই। আমার বাচ্চারা ভালো থাকুক। আমার বাচ্চারা যদি এই ভিডিও দেখো, আমি তোমাদেরকে বলছি, if you see that this my video to my children, I'm saying to you, when your that stupid father is coming to London, so ask him to buy the for American fridge which is coming to the ice and the cold water just you was have in the home, okay? And then the air fry for the little one, okay? So because she knows how to cook in the air fry, so she has already booked and she have her own recipe. I will find it in the own recipe, and that she was told me the own recipe how she cooked it. So and she was write it something in her own recipe. She have his own recipe as well for the air fry. So that man will be coming just buy the for air fry from Costco, okay? Wherever you both are, stay safe, good, and moms always love you. Always love you from the distance. You both are is the mom heart always, and it will be forever. Even I don't want it, still is you both in my mind, okay? Because you both is my blood and flesh. So I just can pray, and I always pray. Mom is always love you, my both daughter, I love you.